রাস্তাঘাটে সচরাচর 20-30 টাকা দিয়ে কুলফি আইসক্রিম পাওয়া যায়, তো আপনারা ওটাও খেতে পারেন, আবার বাসায় বানিয়েও খেতে পারেন। চলুন এখন দেখি কিভাবে এই অসাধারণ মালাই কুলফি আইসক্রিমটি তৈরি করা যায়। কুলফির জন্য আমাদের দুধের প্রয়োজন হবে। একটা প্যানে 1 লিটার দুধ নিয়ে আমি এখন এটাকে জাল করছি, আর একদম ফুল আছে এই দুধটাকে আমি এখন জাল করব। জাল করার সময় এটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে দুধটা যখন কমে যাবে তখন কিন্তু এটা পাতিলের তলায় বা প্যানের নিচে এটা লেগে যেতে পারে। এবার 2টা তেজপাতা আমি এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। 4-5টা ছোটো এলাচের মাথায় একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর পুরাটা আমি ফাটাচ্ছি না এই কারণে যে তাহলে বিচিগুলো কিন্তু সব বের হয়ে যাবে। আর এই এলাচ তেজপাতা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে দুধের গন্ধটা যেন না থাকে। এলাচ আর তেজপাতা মিলে সুন্দর একটা গন্ধ নিয়ে আসবে। দুধটা যখন এরকম একটু ফুলে উঠবে তখন কিন্তু আঁচটা মিডিয়াম করে দিব, আর এই পুরা প্রণালীটাই কিন্তু এখন মিডিয়াম আঁচে করতে হবে। দুধটা হতে হতে আমি এই ফাঁকে জাফরানটা রেডি করে ফেলি। এবার একটা বাটিতে আমি ওই প্যান থেকে 1 টেবিল চামচ পরিমাণ দুধ নিয়ে নিলাম, খুব সামান্য পরিমাণ জাফরান দিয়ে দিলাম, প্রায় 1 গ্রাম মতো। এবার এটাকে আমি প্রায় 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দিব, তাহলে জাফরানের কালারটা খুব সুন্দর আসে। দুধটা আমি নাড়ছি অনবরত, দুধটা হতে থাক, এই ফাঁকে আমি বাদামটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। একটা বাটিতে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। কুসুম গরম পানিটা হচ্ছে এমন পানি যেখানে আঙ্গুলটা চোবানো যায়। এবার 10-12টা পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, এটাকেও আমি ঠিক 10 মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি। আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। মালাই কুলফি আইসক্রিম তৈরির জন্য আমাদের প্রচুর মালাইয়ের দরকার হবে, যেটা 1 লিটার দুধে হবে না, তাই আমি ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ। এটা আমি এখানেই দিয়ে অনবরত নাড়বো, তাহলে কিন্তু আর গোটা হবে না বা কোনো লাম্পস হবে না। একটা বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ গরম দুধ নিয়ে নিচ্ছি, 1 চা চামচ পরিমাণ জয়ফল গুঁড়ো দিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে মিশিয়ে এটাকে আমি দুধে ঢেলে দিলাম। এবার আবার নাড়তে থাকবো, অনবরত নাড়ছি। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার পরে কিন্তু দুধের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। নাড়তে নাড়তে তেজপাতা এলাচ এগুলোকে তুলে ফেলছি, এভাবে যতটুকু পারা যায় তুলে ফেলে দিচ্ছি। একটু ঝাঁকি দিয়ে তেজপাতায় যে সরগুলো লেগে আছে সেগুলো আমি ঝেড়ে নিচ্ছি। এবার বাদামগুলোকে ছিলে নিচ্ছি। গরম পানিতে ভিজিয়ে রাখার জন্য কিন্তু দেখেন একটু চাপ দিলেই খোসাগুলো খুলে যাচ্ছে, আর কালারটাও কিন্তু অনেক সবুজ হয়ে গেছে। এভাবে সবগুলো বাদাম আমি ছিলে নিচ্ছি। এবার একটা চাকু দিয়ে বাদামগুলোকে আমি এভাবে টুকরো টুকরো কুচি কুচি করে নিচ্ছি। কিভাবে কাটবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর, আমি এখানে একদম কুচি করে নিয়েছি। ঠিক একইভাবে আমি কাজু বাদামগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তবে কাজু বাদাম কিন্তু আবার পানিতে ভেজানোর কোনো দরকার নেই। এবার চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। চিনিটা কিন্তু আমি একেবারে দিচ্ছি না, ধাপে ধাপে দিচ্ছি। আর এই ধাপে ধাপে দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। চিনি দেওয়ার পরেই কিন্তু দুধটা সাধারণত নিচে লেগে যায়। আবার অনবরত একদম নিচে থেকে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে পুড়ে গেলে কিন্তু মালাইয়ের আসল স্বাদটাই একদম নষ্ট হয়ে যাবে। এবার আমি ভিজিয়ে রাখা জাফরানটা দিয়ে দিচ্ছি। জাফরানটা দেওয়ার পরেই কিন্তু আসল মালাইয়ের যে কালারটা সেটা কিন্তু চলে এসেছে। বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি। এই বাদাম আর জাফরান দেওয়ার পরেই কিন্তু মালাইয়ের আসল যে স্বাদটা বা যে গন্ধটা সেটা কিন্তু বের হবে। দেখতে পাচ্ছেন মালাইয়ের টেক্সচারটা কিন্তু অলরেডি চলে এসছে, তার মানে এটা কিন্তু প্রায় হয়ে এসছে। এখন এই মালাইটাকে আমাদের খুব ভালো করে দুধের সাথে মিক্সড করতে হবে। বাদাম দেওয়ার পরে একদম ফুল আছে কিন্তু আমি দুধটাকে ঘড়ি ধরে 5 মিনিট জাল করব। এতে করে হবে কি বাদামের যে সুন্দর একটা গন্ধ বা ফ্লেভার সেটা দুধের সাথে মিশে যাবে, আর খাওয়ার সময় অসাধারণ লাগবে। হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়ে দুধটাকে এবার আমি ফ্যানের নিচে একদম ঠান্ডা করে নিব, রুম টেম্পারেচারে নিয়ে আসবো। চলুন ঠান্ডা হতে হতে দেখে নেই মালাই কুলফি তৈরি করতে যা যা লেগেছে। ফুল ক্রিম দুধ 1 লিটার, ফুল ক্রিম গুঁড়ো দুধ আধা কাপ, চিনি 1 কাপ, পেস্তা বাদাম 10-12টি, কাজু বাদাম 8-10টি, জাফরান প্রায় 1 গ্রাম, ছোটো এলাচ 4-5টি, তেজপাতা 2টি, জয়ফল গুঁড়ি 1 চা চামচ। ফ্রিজে কিন্তু কখনোই এটাকে গরম অবস্থায় ঢুকাবেন না, একদম রুম টেম্পারেচারে এনে তারপরে এটাকে আইসক্রিমের ডাইস বা কুলফির যে ডাইস পাওয়া যায় সেখানে রাখতে হবে। ঠিক এভাবে আমি এটাকে ঢুকিয়ে মুখটা আটকে দিচ্ছি। এরকম কুলফির ডাইস যদি আপনারা না পান তাহলে কিন্তু এরকম প্লাস্টিকের ডাইসও আপনারা করতে পারেন।
একটু খেয়াল রাখতে হবে দেওয়ার সময় কিন্তু একদম ভরে দেবেন না, তাহলে কিন্তু যখন এটা জমে যাবে বের হয়ে যেতে পারে। একটু খালি রেখে তারপরে দিতে হবে। হয়ে গেছে। এবার আমি এগুলোকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে 8 থেকে 9 ঘন্টা অপেক্ষা করছি। 8-9 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ডাইসগুলোকে বের করে আনলাম। একটু পানির মধ্যে, নর্মাল পানি কিন্তু এটা, নর্মাল পানির মধ্যে একটু চুবিয়ে নিলাম, তাহলে আমার আইসক্রিমটা বের করতে খুব সুবিধা হবে। এবার 2 হাতের তালুতে এভাবে নিয়ে একটু ডলে নিচ্ছি, তাহলে হবে কি এটা কাপ থেকে আলগা হয়ে আসবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ক্রিমি একটা ভাব হয়েছে। এবার এটাকে উল্টে দিয়ে আস্তে করে একটা বাড়ি দিয়ে আমি কাপ থেকে বের করে নিচ্ছি। দারুণ হয়েছে, খুবই সুন্দর একটা ক্রিমি ভাব, সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার একটু সাজিয়ে দিচ্ছি এটাকে, একটু পেস্তা বাদাম আর অল্প একটু জাফরান দিয়ে, দেখতে যা সুন্দর লাগার জন্য। আর দাঁতের নিচে পড়লে খেতেও অনেক ভালো লাগবে। অবশ্যই তৈরি করবেন। কেমন লাগলো আমাদের জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমরা আপনাদের প্রতিটা কমেন্ট খুব মনোযোগ সহকারে পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আমার অন্যান্য রান্না দেখতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এবার আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। এভাবে একটা চাকু দিয়ে খুব সাবধানে আমি কাটছি। খুব সফট হয়েছে। চাকু দিয়ে যখন আপনারা কাটবেন তখনই কিন্তু বুঝতে পারবেন এটার সফটনেসটা প্লাস ক্রিমি ক্রিমি যে ভাবটা। আপনার স্বজনদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আরও সুন্দর সুন্দর রান্না আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ভালো থাকবেন। ধন্যবাদ।